আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম আমার আরও একটি নতুন ব্লগে। আজকের ভিডিওতে আমি শেয়ার করবো ঈদের সেকেন্ড দিন এবং থার্ড দিনের ব্লগ। তো এটা হচ্ছে ঈদের সেকেন্ড দিনে অনেক বৃষ্টি হয়েছিল। আর ঈদের সেকেন্ড দিনে তেমন কিছু করার প্ল্যানও ছিল না আমাদের। দেখেন কত পরিমাণ মেঘ উঠেছে আর কত সুন্দর বাতাস হচ্ছিল। এরকম ওয়েদার আমার কাছে অনেক ভালো লাগে, মানে এরকম বাতাসের ওয়েদারে। দেন আবার অনেক জোরে বৃষ্টি আসা শুরু হয়ে যায়। দেখেন কত জোরে জোরে বৃষ্টি পড়ছে। আর এই টাইম আমার বোন আবার ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজছিল, কিন্তু আমি আগেই গোসল করে ফেলেছিলাম বলে বৃষ্টিতে পরে ভিজতে পারিনি। আবার বৃষ্টিতে ভিজলে আমার ঠান্ডা লেগে যাবে এই ভয় আমার আম্মু আমাকে ভিজতেও দেয়নি। দেখেন আমার কত দুঃখ। তো এই কারণে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিডিওই করছিলাম। বাতাসে উড়ে যাওয়ার মতো একটা অবস্থা ছিল। আর এই তো এটা একটু বৃষ্টি থামার পরের দৃশ্যটা এই টাইমে অনেক বেশি সুন্দর লাগে আবহাওয়াটাকে। এটা হচ্ছে সেকেন্ড দিনের কাজ, মানে কোনো কিছুই করিনি। দেন এটা হচ্ছে থার্ড দিন। এই দিনকে আমি আমার নানি বাড়ি যাবো, এই কারণে আমি আমার আউটফিটটা রেডি করছিলাম। অ্যান্ড হ্যাঁ, আমি ফাইনালি কাশ্মীরি চুড়ি কিনে ফেলেছি। আজকে আসলে ফেক নেলস লাগানোর প্ল্যান ছিল, বাট তাও আমি পরে লাগাইনি, কেননা পরে টাইম পাইনি। অ্যান্ড এস হচ্ছে আমার আউটফিট। তারপরে আমার মনে পড়লো যে আমি আমার সানগ্লাসটাও নিব, সাথে ব্যাগটাও নিব, এই কারণে পরে আরও একটা ভিডিও করে দেখিয়ে দিলাম। আর তারপর রেডি হয়ে আমি আমাদের বাসার ছাদে চলে যাই কিছু ভিডিও ক্লিপস নেওয়ার জন্য। দেখেন এই টাইপসের ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে, এরকম হাঁটার ভিডিও। আর এবার ঈদে আমি সুন্দর একটা শু কিনেছি। আসলে আমি ড্রেসের সাথে ম্যাচিং করে শু কিনি না, একটা সুন্দর শু কিনি যেটা আমার সব ড্রেসের সাথেই যায়। আর কাশ্মীরি চুড়িগুলো রোদে গিয়ে এত বেশি চিকচিক করছিল, জাস্ট অসাম লাগছিল। আমি আসলে ভাবছিলাম যে কেন আমি রোজা ঈদে কাশ্মীরি চুড়ি কিনলাম না। গত ভিডিওতে আমি বলেছিলাম লাস্টে দেখিয়ে দিব আমি কতটুকু ঈদের সালামি পেয়েছি, কিন্তু পরে আর দেখাতে মনে ছিল না। এবার আমি ঈদে অনেক টাকাই সালামি পেয়েছি, সবগুলো নতুন টাকা পেয়েছি। এবার ঈদে মনে হয় আমি মোট 1200 টাকা সালামি পেয়েছি, যদি এবার কমই হয়ে গিয়েছে সবার থেকে। তারপরে এই তো আমি আমার নানু বাড়ির রাস্তায় চলে আসি, এখানেও কিছু সুন্দর সুন্দর ভিডিও করে নিই। আসলে আজকে অনেক বেশি গরম পড়েছিল। আগের দিন বৃষ্টি হয়েছে ঈদের সেকেন্ড দিন, আবার থার্ড দিনে প্রচুর রোদ উঠেছিল, এই কারণে আর কি অনেক বেশি গরম লাগছিল। তবুও দেখুন আকাশটা কত বেশি সুন্দর লাগছে। আসলে আমার নানু বাড়ির গ্রামীণ প্রকৃতির রাস্তা দিয়ে হাঁটতে আমার অনেক ভালো লাগে। আর এরকম মানে পরিবেশে হাঁটার মজাই আলাদা। যারা যারা আসলে গ্রামে যান না তারা বুঝতেই পারবেন না। আর আমি বারবার আমার কাশ্মীরি চুড়ি ভিডিও করছিলাম, কেননা জিনিসটা এত বেশি সুন্দর লাগছিল। আর আমার চুড়ি কালার চয়েসটা অনেক সুন্দর হয়েছে। আর আসলে এইবার আমি আমার মেহেদি ডিজাইন দেখাতে পারছি না, কেননা অনেক বাজে হয়ে গিয়েছে। সবাই আমার ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে প্লিজ একটু ইগনোর করবেন, কেননা আসলে আশেপাশে অনেক গাড়ি যাতায়াত করছে। এটা আমার নানি বাড়ি মসজিদ, আর এটা হলো আমার নানি বাড়ি। এই তো নানি বাড়িতে চলে আসলাম, আর এসেই আমি আম দেখা শুরু করে দিয়েছি। এবার আমার নানি বাড়ির আম গাছে অনেক আম হয়েছে। অ্যান্ড আমার নানার একটা সুন্দর বাগান আছে, যেখানে সবজি ফল সব কিছুই হয়। আর আমি আসলে কোনো বাড়ি আমার নানি বাড়িটাকে ভালোভাবে দেখাই না, বাট ভাবলাম এবার একটু দেখিয়ে দেওয়া যাক। এখানে আর কি আমার নানা আর আমার একটা খালাতো ভাই কাঁঠাল পাড়ছিল, আমি সেটারই একটা ভিডিও করেছি। আর আমার ভিডিও করার মূল উদ্দেশ্যই সব কিছু স্মৃতি হিসেবে রেখে দেওয়ার পাশাপাশি আপনাদেরকেও দেখানো, আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করা। আর যারা যারা আমার ঈদ ব্লগটা এখন দেখেননি, এই ব্লগটা দেখা শেষ করে আমার ঈদ ব্লগটাও দেখে নিন, কেননা এবারে ঈদ ব্লগটা আমি অনেক আগে দিয়েছি এবং অনেক ইন্টারেস্টিং হয়েছে। আর আসলে আমার কোনোবারে ব্লগে আর কি আমার নানু বাড়িটা দেখানো হয় না, তাই ভাবলাম এবার ব্লগে আমি দেখিয়েই দিব। দেখেন আমার নানু বাড়িটা কত বেশি সুন্দর। এটা বাগানের সাইডে ভিডিও। আর এখানে একটা পুকুর আছে, যে পুকুরে আমরা সবাই গোসল করি। তবে আসলে এবার অনেক গরম পড়ে, কোনো পানি ছিল না। অ্যান্ড এখানে আমি আমার খালাতো ভাইয়ের সাথে একটু মজা করছিলাম। তারপরে ঘুরতে ঘুরতে আমি আমার নানার ফল আর সবজির বাগানে চলে গেলাম। এখানে আসলে আমার মনটা এমনিই ভালো হয়ে যায়। আর এবার কোরবানিটা এমন একটা সময় হয়েছে, আসলে আম কাঁঠাল মাংস লিচু এগুলো খেতে খেতে আসলে পাগল হয়ে যাচ্ছি। আর মাংস তো প্রতিবার ঈদে খেতেই হয়, আর একটা টাইমে আসলে ফেভারিট জিনিসটাও অপছন্দের হয়ে যায়। মাংস খেতে খেতে এমন একটা অবস্থা হয়ে যায়। আর এটাই তো পুকুর। দেখেন পুকুরে মোটেও পানি নেই, আগের বার অনেক পানি ছিল ঈদে। এখানে আমি জুম করে করে ভিডিও করছিলাম যে আমার নানার কাছে কতগুলো আম হয়েছে। এটা একটা ছোট গাছ, বড় গাছে আর অনেক আম হয়েছে। বাগানের সাইডটা সুন্দর মতো ঘোরাঘুরি করে আমি চলে যাই উঠানে। উঠানে অনেক বেশি রোদ ছিল, এই কারণে আমি প্রথমে যাইনি। তবে ভাবলাম যে আসলে নানা বাড়ি এসেছি, সম্পূর্ণ জায়গাটা ভালো করে ঘোরা উচিত। আর এখানে ফাইনালি আমি আমার নানা বাড়িটাকে সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার নানা বাড়িটা আমার কাছে অনেক ভালো লাগে। এখানে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। আর যদি সব কাজিনরা একসাথে থাকে তাহলে তো আরও ভালো হয়। আর এটা আমার নানার 2টা কুকুর। আর এখানে দেখেন কতগুলো আম কেটেছে। বললাম না যে এবার ঈদে আমি আম খেতে খেতেই পাগল হয়ে গিয়েছি।
এরপরে আপনাদেরকে একটা কথা দেখাই, বলেছিলাম ঈদের সেকেন্ড দিনে ঝড় হয়েছিল অনেক, তাই কারেন্ট ছিল না। আর যখনই কারেন্ট এসেছে দেখেন অবস্থা, সবাই ফোনে চার্জ দিয়ে রেখেছে, মানে সব জায়গা বুক হয়ে গিয়েছে। দেখেছেন সবার ফোনে চার্জ দেওয়া, মানে কি একটা অবস্থা। এটা একটা সুন্দরভাবে আমি ভিডিও করে রেখেছি একটা স্মৃতি হিসেবে রাখার জন্য। কারেন্ট আসার সাথে সাথে সবাই দৌড়াদৌড়ি শুরু করেছিল ফোনে চার্জ দেওয়ার জন্য। অ্যান্ড এটা হচ্ছে পুকুর পাড়ে বসার জায়গা, যেখানে বসেই আমরা মাঝে মাঝে গল্প করি কাজিনরা মিলে। আর তারপরে বিকালের দিকে আমরা কাজিনরা মিলে একটু বাইরে যাওয়ার প্ল্যান করি। তো সেইভাবে আমি রেডি হয়ে বের হয়ে পড়েছি। এখানে তো আসলে আমি তেমনভাবে সাজিনি এবার ঈদে, জাস্ট একটু আইলাইনার আর লিপস্টিক দিয়েছি। আর এটা হচ্ছে আমার নানুবাড়ি, ইটের রাস্তা, এখান থেকে হাঁটতে আমার অনেক ভালো লাগে। হাঁটতে হাঁটতে আমরা কোথায় যাবো এটাই বুঝে পাচ্ছিলাম না। তারপরে আমরা ভ্যানেই উঠে পড়লাম, তারপরে যেই দিকে দু চোখ যাই সেই দিকেই চলে যাবো ভেবে আমরা ভ্যানে উঠে বসে পড়লাম। অ্যান্ড আসলে আমি ভ্যানের পিছন সাইডে বসছিলাম। এরপরে হচ্ছে আমরা ঠিক করলাম সাতক্ষীরার একটা ভালো জায়গা, মানে এটা একটা ফেমাস জায়গাও বলা যায়, মনপুরা রেস্টুরেন্টে চলে আসি। এখানে ভাবলাম যে আপনাদেরকে এসে একটা রিভিউ দিয়ে দিই, সাথে ঘোরাঘুরি ছবি তোলাও হয়ে যাবে। এখানে আসলে ছবি তোলার মতো বেশি একটা প্লেস ছিল না, বাট দুই একটা জিনিস ছিল যেখানে দাঁড়িয়ে ভালো ছবি ওঠে। কোনো জায়গা ভালো হোক আর খারাপ হোক, সেখানে কেউ যদি আমাকে ঘুরতে নিয়ে যায় আমি খুশিতে এরকমভাবে লাফালাফি করি, আপনারা তো ভিডিওতে দেখতেই পেলেন। এরপরে আমি একটু সুন্দর মতো গাছের ভিডিও করছি। এখানে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল, ফুল ছিল। এই ফুলগুলো তো আসলে আমি নামটা ভুলে গিয়েছি, আমি আসলে কোনো জিনিসের নাম জানি না, আপনাদেরকে আগেই বলেছি আমি। এখানে হচ্ছে পদ্ম ফুলের গাছ ছিল। এই যে দেখেন কত সুন্দর লাগছে, আসলে এখানকার ভিউটা সুন্দর, বাট ছবি তোলার মতো তেমন কোনো জিনিস নেই। তাও দুই একটা জিনিস ছিল যেখানে ভালো ক্যামেরা থাকলে সুন্দর ছবি তোলা যায়। এরপরে আমরা হচ্ছে সিদ্ধান্ত নেই আমরা উপরে ছাদে গিয়ে খাবো, তবে কি কাহিনী হয় সেটা আপনাদেরকে একটু পরেই বলি। আর এটা আসলে একটু দেখতে মনে হবে যে এটা একটা বাসা, বাট না, এটা একটা রেস্টুরেন্ট। এখানে হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। আমি তো হলো সিঁড়িতে ওঠার সময় ভিডিও করছিলাম, যখন সবাই আমার দিকে তাকিয়েছিলাম, আর একটু লজ্জাই লাগছিল বলতে গেলে, তাও আমি একটু কষ্ট করে ভিডিও করে নিই। অ্যান্ড এটা হচ্ছে আমরা ছাদে চলে আসি, বাট কি একটা অবস্থা আপনাদেরকে বলে বোঝানোর মতো না। আমরা ছাদে গিয়ে আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, তবুও একটা জায়গা ফাঁকা পাইনি খাওয়া দাওয়া করার জন্য। মানে এত মানুষের ভিড় ছিল ঈদের থার্ড দিনেও, আসলে সেটা বলারও বাহিরে। তাই এখান থেকে কিছু ছবি ভিডিও করেই মন খারাপ করে নিচে চলে যাই। আসলে ছাদে বসে খেতে অনেক ভালো লাগে, কারণ আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বাট তাও জায়গা পাওয়া হয়নি। অ্যান্ড ওই সাইডে একটা রেস্টুরেন্ট ছিল, ওইটারই একটু ভিডিও করছিলাম। অ্যান্ড কী করবো বলেনি, কারণ একটু মন খারাপ করতে করতে চুইটারই ভিডিও করলাম, যে ছাদে আর কি বসতে পারিনি, অনেক রাগ হচ্ছিল আমার। এরপরে আমরা নিচে এসে বসি। এরপর হচ্ছে এখানে আমরা মেনু কার্ডটা দেখতে লাগি যে কী কী অর্ডার করা যায়। অ্যান্ড ফাইনালি আমরা চয়েস করে ফেলি কী কী খাবো। ফার্স্টে আমি নিয়ে নিয়েছি নাচোস, বাট আমার অনেস্ট রিভিউ হচ্ছে এখানের একটা খাবারও আমার ভালো লাগেনি। তো তারপরে হচ্ছে আমরা নিয়ে নিলাম চকলেট মিল্ক শেক, আবার ভ্যানিলা মিল্ক শেকে নিয়েছিলাম। এখানে আসলে আমি চকলেট মিল্ক শেক নিয়েছিলাম, আর হচ্ছে আমার একটা কাজিন ভ্যানিলা মিল্ক শেক নিয়েছিল। বাট বলতে গেলে কোনোটাই মজা ছিল না আমাদের কাছে মনে হলো। এখানে আমি একটু সবার মতো করে খাবার ভিডিও করার ট্রাই করছিলাম, বাট আমার অনেক লজ্জা লাগছিল। বাট আমার একটু অনেস্ট রিভিউ বলি, এদের নাচোস আর চকোলেট মিল্ক শেক আমার কোনোটাই বেশি একটা ভালো লাগেনি, কেননা এর থেকেও টেস্টি করে বানানো যায়। বাট আসলে তাদের খাবারের কোয়ালিটিটার মান একটু খারাপ। তো যাই হোক, প্লেসটা সুন্দর ছিল। এখন আপনারা ঘুরতে যাবেন কি যাবেন এটা আপনাদের এই বিষয়। এই তো এরপরে আমরা খাওয়া দাওয়া করে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, অ্যান্ড বাসা থেকেও কল করে স্টার্ট করে দেয়, এই কারণে আমরা হচ্ছে বের হয়ে পড়ি। অ্যান্ড এখানে আমরা সবাই একটা দুঃখ মন নিয়ে বের হলাম, কেননা কোনো খাবারই ভালো লাগেনি, প্লাস প্লেসে ছবি তোলার মতো জায়গা পাইনি, ডে লাইটও চলে গিয়েছিল। অ্যান্ড এই তো আবারও ভ্যানে উঠেই আমরা চলে যাচ্ছি। আর এই তো এখন দেখেন সন্ধ্যা হয়ে গেলে আমার নানু বাড়ির রাস্তাটারও বেশি সুন্দর লাগে, অনেক বেশি সুন্দর লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এটা হচ্ছে ঈদের 4th দিন, এদিনকে হচ্ছে আমার নানু বাড়ি থেকে চলে আসবো। আর এখানে আমার নানি হচ্ছে আমসত্ত্ব বানিয়েছিল, যদিও এটা শুকানো হয়নি এখনও। আর এটা হচ্ছে আমার নানা বাড়ির ছাদ। তো এখানে এসে আমি একটু দুঃখ মন নিয়ে হচ্ছে একটু ভিডিও করে রাখলাম, কেননা আসলে আবার কবে নানা বাড়ি আসা হবে এটার কোনো ঠিক নেই। তাই দুঃখ ভরা মন নিয়ে আর কি ভিডিও করলাম। এরপরে হচ্ছে আমার আম কেটেছিল, ওইগুলো খেলাম, আর নানা নানিকে বিদায় দিলাম। ছিল আজকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন।